হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, তো সেটা হলো না। আজকে এখন ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। মানে অনেক দিন থেকেই ও বলে, কিন্তু যাওয়া হয় না। তো আজকে যাচ্ছি, এই অগ্নিকন্যা পার্ক রয়েছে ওখানে। চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আমি এই শাড়িটা পরেছি, অনেক দিন পর পরলাম, তো কেমন লাগছে একটু কমেন্ট করো। এখনই ঘেমে থেমে মুখটা প্রচণ্ড ঘামে আমার, এই আর কি। তো কেমন লাগছে কমেন্ট করো। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের যে ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তো এটাই হলো সেই ড্রেসটা। তো ওই যে টোটোকে ধরে নিয়েছি, এখন পার্কের দিকে যাচ্ছি। সবটাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, স্কিপ করো না, কন্টিনিউ করো। তো আজকে আমরা যাচ্ছি বনগাঁ অগ্নিকন্যা পার্ক রয়েছে, অগ্নিকন্যা ওয়াটার পার্ক, তো ওখানেই যাচ্ছি। তো দেখো ফাইনালি আমরা পৌঁছেও গেছি পার্কের সামনে। তো চলো, পার্কের ভিতরের ভিউটা খুবই সুন্দর, যেটা তোমাদেরকে শেয়ার করব। আশা করি ভীষণ ভালো লাগবে। আর যারা বনগাঁর আশেপাশে রয়েছে তারা আসতেই পারো এখানে, আশা করি বেশ ভালো লাগবে। তো যে কোনো জায়গা থেকে আসতে পারো তোমরা। তো শিয়ালদা লাইন থেকে যারা আসবে, শিয়ালদা থেকে বনগাঁ ট্রেন ধরলে, বনগাঁতে নামলে তো তারপরে টোটো পাওয়া যায়। অগ্নিকন্যা ওয়াটার পার্ক বললেই নিয়ে আসবে। 15 টাকা মতো হয়তো ভাড়া। আর যারা রানাঘাট দিক থেকে আসবে, তো রানাঘাট থেকে বনগাঁ হচ্ছে শেষ লাইন। তো ওই একই ব্যাপার, রানাঘাট থেকে বনগাঁতে আসলে তো তারপরে এইভাবেই আসবে। তো এখানকার টিকিট মূল্য তোমাদের তো বলা হয়নি, তো এখানকার প্রবেশ মূল্য হলো 50 টাকা, মানে পার্কটা দেখার জন্য। আর যদি তোমরা ওয়াটার পার্কে মানে যেতে চাও, ওয়াটার পার্কের মজা নিতে চাও, তো তাহলে তোমাদেরকে আরও 150 টাকা জমা দিতে হবে। তো এই আর কি। আর 5 বছরের নিচের বাচ্চাদের কোনো টাকা লাগে না। আর 2 বছর থেকে আর কি 10 বছর পর্যন্ত অর্ধেক মূল্য নেওয়া হয়, মানে 50 টাকার অর্ধেক 25 টাকা নেওয়া হবে 5 থেকে 10 বছরের বাচ্চাদের। আর তো আমরা যেহেতু দুজন গেছিলাম, আমাদের 50 টাকা করে 100 টাকা লেগেছিল দুজনের। তো তোমরা আসতেই পারো এখানে। আর বরের পছন্দের সারাদিন শুধু গোপাল ভাঁড়, যেটুকু বাড়ি আসবে মানে ঘরে আসবে, শুধু গোপাল ভাঁড় দেখা হচ্ছে কাজ বলতে পারো। তো তোমাদের দাদাভাই তো খুব দেখে। তো এখানে অনেক কিছু রয়েছে
যেগুলো চাপলে তোমরা দারুণ মজা অনুভব করবে। তো এখানে একটা দোকানও রয়েছে যেখানে চিপস, বিস্কুট, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু রয়েছে। তো এখানে এগুলোও তোমরা পেয়েই যাবে। আর এই পার্কটা যেহেতু অনেকটাই বড়, তো এখানে অনেকটা সময়ই তোমাদের লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ হান্টস রুম রয়েছে। তো এটা হলো ওই যে ভূতের যে আওয়াজগুলো ওখান থেকে তোমরা বাইরে থেকেই দেখতে পাবে। তো এখানেও কিছু টিকিট মূল্য রয়েছে, যারা যাবে তাদের জন্য লাগবে। তো তারপর আর একটা কথা হলো যে এখানে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মানে এই পার্কটা খোলা থাকে। তো তোমরা যারা পার্ক মানে শুধু পার্কটা দেখতে চাও ঘুরে, তো তারা ওই 8টার মধ্যে আসলেই হবে। আর যদি যারা ওয়াটার পার্কের এই যে ওয়াটার পার্কের মজা নিতে চাও, তাহলে তোমাদের দুপুরের মধ্যে আসতে হবে, কারণ বিকেলবেলা থেকে ওয়াটার পার্ক বন্ধ হয়ে যায়। এই যে ওয়াটার এখন বন্ধ রয়েছে, আমরা যেহেতু বিকেলবেলা গেছিলাম তো এখন বন্ধ রয়েছে। তো আমরা যখন গেছিলাম তখন দেখো বিকেল ছিল, তখন লাইটগুলো জ্বলছিল না। তো এখন তো একরকম লাগছে, মানে এখানকার সৌন্দর্যটা চেঞ্জ হয়ে যাবে রাতে। তো আমরা তো রাতেও থাকবো, সবটাই তোমাদেরকে শেয়ার করব, সবটা না হলে কিছুটাও শেয়ার করব। আরও আমার একটা ব্লগ রয়েছে যেটা আমি আগে এসেছিলাম প্রথমবার আমার এক জায়ের সাথে, তো সেই ভিডিও আমার কাছে রয়েছে, এখনও দেওয়া হয়নি। তোমরা যদি বলো তাহলে সেই ভিডিও শেয়ার করব। তো যে যেখান থেকে দেখছো আসতেই পারো, আশা করি বেশ ভালো লাগবে, সুন্দর মোমেন্টস কাটাতে পারবে জীবনের একঘেয়েমি থেকে, মানে একটা অন্যরকম ভালো লাগা এই আর কি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে প্রতিদিন তোমাদের দাদাভাইয়ের ডিউটি আর আমার বাড়িতে থাকা, ওই টুকিটাকি কোথাও যাওয়া বাজারে, তো এই আর কি। তো তার মানে অনেক দিনই কোথায় যাওয়া হচ্ছিল না, তো সেই জন্যই আমাদের যাওয়ার কথা ছিল অন্য এক জায়গায় আর কি। আমার এক জায়ের মেয়ে হয়েছে, তো সেখানে দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি কোনো একটা কারণে। মানে যাব বলে পুরো প্রস্তুত ছিলাম, রেডি হব, সেই টাইমেই একটা মানে আমি যেহেতু সোমবার করছিলাম এখানে, এবার হসপিটালে গেলে সোমবার করলে আর কি গঙ্গা স্নান করতে হয়। তো এখানে তো গঙ্গা নেই, সেই কারণে আর কি যাওয়া হয়নি এই আর কি। তো এই যে রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাইট জ্বেলে দিয়েছে, মানে পুরোপুরি সন্ধ্যা হয়নি তাও লাইট জ্বলছে। তো এখানে কিছু রিলস সব কিছুই বানাতে পারবে তোমরা যারা ভিডিও করো, তার জন্য কোনো বাধ্যবাধকতা কিছু নেই। তো এখানে কিছু পশু পাখির মানে গাছপালা, মানে ওই যে লতাপাতা দিয়েই আর কি বানানো আছে, গাছ ছাঁটাই করে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ গাড়িও রয়েছে, তো বাচ্চাদের অনেক কিছুই আছে। বাচ্চারা আসলে ছোটরা আসলে সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে। এই জায়গাটা সুন্দর, মানে একদিন ঘোরার মতন সুন্দর জায়গা। তো এখানে খাবারেরও ব্যবস্থা আছে, যারা পুরো দিনটা কাটাতে চাও তোমরা দুপুরের খাবারও পেয়ে যাবে। সন্ধ্যায় ওই 7:30 পর্যন্ত খাবার দেওয়া হয়, তারপরে অফ করে দেওয়া হয়। তো তো কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই ওয়াটার পার্কটা, তো তখন লাইট চলছিল না, তো সেই কারণে দেখলাম যে এখন তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এখানে কিছু রিলস বানালাম, তো তারপরে চলে যাব। তো ওয়াটার পার্কের ওখানে 3টে আইটেম রয়েছে, যেগুলো হলো মানে 20 মিনিট করে চালানো হয়, মানে 1 ঘন্টা তোমরা ওয়াটারে এনজয় করতে পারবে এই আর কি। তো সবটাই তোমাদেরকে মোটামুটি জানিয়ে দিলাম, কেমন লাগলো জানিও। তো তারপরে দেখো আমাদের ঘোরাও হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাব। আমরা ওয়াটার পার্কে তো আজকে যাইনি, সেরকম কোনো প্ল্যানিংই ছিল না যে ওয়াটার পার্কে যাব। তো
যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি, আশা করি বেশ ভালোই লেগেছে। তো কোনো একদিন ওয়াটার পার্কেই নামবো, আমরা ওয়াটারে নামবো। তো সেদিনও সবটাই শেয়ার করব, আশা করি বেশ ভালো লাগবে, যেহেতু অনেকজন মিলে নামে, তো বেশ আনন্দই হয় আর কি। তো তারপরে দেখো ঘরে চলে আসলাম, এসে সেদিন ছিল আমাদের নিরামিষ। তো ঘরে কিছু করবো রান্না, তাই বাইরেও সেরকম নিরামিষ খাওয়া শুধু আইসক্রিম খেয়েছিলাম। তো তারপরে আইসক্রিম আর ওই চিপস কিনেছিলাম, দেখেছিলে, তো ওটাই খেয়েছিলাম। তো তারপরে এসে গোবিন্দভোগ চাল, ডাল, মুগ ডাল আর আলু টালু দিয়ে বানিয়ে ফেললাম খিচুড়ি। তো কেমন লাগলো ভিডিওটি জানিও। তো ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। ভালো থেকো।